এবার আরজিকর কাণ্ডে সকল অভিযুক্তদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল করল আইএসএফ। বারুইপুর পদ্মপুকুর পাম্প হইতে বারুইপুর রবীন্দ্র ভবন পর্যন্ত এই প্রতিবাদ মিছিল হয়। মিছিলে পা মেলান বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ অন্যান্যরা। উল্লেখ্য, কলকাতার আরজিকর হাসপাতালে বর্বরোচিত হত্যা ও ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজ্য জুড়ে বেড়ে চলা খুন ও ধর্ষণ রাহাজানির প্রতিবাদে এই মিছিল হয়। এদিনের এই বিশাল মিছিলের আয়োজন করে আইএসএফ। এই মিছিল থেকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রীরও ইস্তফার দাবি ওঠে। বিধায়ক নওশাদ সিদ্দিকী নির্যাতিতার সঠিক বিচারের দাবি জানান। রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি নিয়েও এদিন কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। এদিন ঠিক কী বলেছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী আমরা শুনব। সেটাই তো বলছি, যদি সত্যিকারের অর্থে মুখ্যমন্ত্রীও চান, রাজ্য সরকার চায় যে তিলোত্তমার খুনিদের বিচার হোক, তিলোত্তমার পরিবার নয়, বাংলা জাতিকে বিচার চাওয়ার জন্য, বিচারের জন্য উত্তাল, বাংলাকে বিচার দিতে হবে। যদি চান তাহলে আমি বলবো, এই যে কোটি কোটি টাকা খরচ করে যে অ্যাডভোকেটসগুলো লাগাচ্ছেন সুপ্রিম কোর্টে, সেগুলো দেওয়া বন্ধ করুক। বরঞ্চ তিলোত্তমার মায়ের জন্য, তিলোত্তমার পরিবারের জন্য, তিলোত্তমার পিতার জন্য, তিলোত্তমার এত লাখ লাখ ভাইদের জন্য ওই অ্যাডভোকেটগুলোকে, যে স্বনামধন্য অ্যাডভোকেট বিকাশ রঞ্জন স্যার বিনামূল্যে লড়াই করছে, তার অ্যাসোসিয়েট হিসাবে বা তাদের সাথে মার্চ করে একসাথে লাগানো দেওয়ার ব্যবস্থা করুন। ছাত্র আন্দোলনের নামে অভিভাবকদের আন্দোলনের ফলে কলকাতা পুলিশের একজন এসআই এর চোখ নষ্ট হয়ে গিয়েছে। এ বিষয়ে আপনি কাকে দোষারোপ করবেন? দেখুন, কোনো মতেই কোনো হিংসাকে আমি প্রশ্রয় দিইনি আর আগামীতেও দেবো না। এবার যে ঘটনা ঘটেছে, একজনের চোখ নষ্ট হচ্ছে, এটাও আপনাদের বলে রাখি, পুলিশের মারে 21শে জানুয়ারি 2022 সালে আমাদের ছেলের পায়ের হাড় ভেঙে গিয়েছিল, পা ভেঙে দিয়েছিল। তা আমি নির্দিষ্ট কোন পুলিশকে আমি দোষারোপ করবো? এই সমস্ত পুলিশকে দোষারোপ করতে পারি না। আরজিকর কাণ্ডের পূর্বে বিভিন্ন ঘটনা ঘটেছিল, আদৌ বিচার এখনো পায়নি। আরজিকর কাণ্ডে কতটা সঠিক ন্যায় বিচার পাবে বলে আপনি মনে করেন? আরজিকর কাণ্ডে পূর্বে এইরকম ভাবে বাংলার মানুষ বা রাজ্যের মানুষ, দেশের মানুষ বা বিদেশে এই ধরনের ভাবে স্বতঃস্ফূর্তভাবে নামেনি। এই স্বতঃস্ফূর্ততা যদি থাকে, বিচার দ্রুত পাবে এবং রাজ্য সরকার যদি সিবিআইকে সহযোগিতা করে দ্রুত বিচার করবে। রাজ্যের পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তিনি এক প্রকারে জুনিয়র ডাক্তারদেরকে হুঁশিয়ারি দিয়েছে, কি বলবেন? দেখুন, আমি আদর কথাই বলবো, যদি ওনার সৎ সাহস থেকে কোনো একজন জুনিয়র ডাক্তারের নামে এফআইআর করে দেখান। বলছেন আরজিকরের বিচার চাইতে গেলে দিল্লি যেতে হবে, পশ্চিমবাংলা বিচারে আন্দোলন করা যাবে। দেখুন, উনি অনেক কথা বলবেন। ইতিপূর্বে নকুল শর্মানি অনেক বাজে মন্তব্য এই ধরনের করেছিল। কোথায় বিচার চাইবার জন্য আন্দোলন করতে হবে, মুখ্যমন্ত্রী আমাদের ডাইরেকশন দেবে না, প্রয়োজন নেই। আমরা যথেষ্ট আইন সম্পর্কে বুঝি, কোথায় চিৎকার করতে হবে না করতে হবে আমরা বুঝে নেব। মুখ্যমন্ত্রী যদি সদিচ্ছা থাকে ওনাদের বলুন যে কামদুনির ঘটনা কি হলো, সেটা দিল্লির হাতে এখন নাই, সিবিআইয়ের হাতে নাই। আপনার পাকিস্তানের ঘটনায় কি হলো, সেটা তখন সিবিআইয়ের হাতে নাই। এর জবাবগুলো জানতো। ভাইজান, বাংলার জনগণ বিচার চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, তিনিও রাস্তায় বিচার চাইছে, তাহলে জনগণ কার কাছে বিচার চাইছে? একটা কথা বলবো, চোর মাচায় চোর একটা মতো সিনেমা আছে না, ওখানে এরকম এই যে বলছেন অনেকটা বিস্তারিত দিয়ে। ভাইজান, আবু সিদ্দিক আনিস খান মারা গেল, এই নিয়ে কিন্তু আমাদের রাজ্য সরকার এবং রাজ্য যে বিরোধী নেতারা আছে, যে টিএমসির সরকার, তার নেতৃত্বরা এবং তার নেতারা এখনো অবধি মুখ খুললো না। এই আরজিকর মামলা নিয়ে নেতারা মুখ খুললো, এটা কি ভয় পাচ্ছে তাহলে? দেখুন, আমি একটা কথা বলি, কে কার জন্য মুখ খুলেনি বলে আমাকে বসে থাকতে হবে এরকম ব্যাপার না। প্রতিবাদ প্রতিরোধ করার জন্য রাজনীতির ময়দানে এসেছি। যেখানে অন্যায় অত্যাচার হবে, সে প্রিয়াঙ্কা হাসদা হতে পারে, আবু সিদ্দিক হালদার হতে পারে, আনিস হতে পারে, তিলোত্তমা হতে পারে, আমরা রাস্তায় ছিলাম, আছি আর থাকবো। আরজিকর কাণ্ডে আগামীতে আইএসএফ এর কি কর্মসূচি দেখতে পাবেন, সব